ভারতের হয়ে প্রথম টি-20 বিশ্বকাপটা জিতেছিলেন সে 2007 সালে। নিজের শেষ বিশ্বকাপটাও জিতলেন 2024 সালে। পুরো টুর্নামেন্টের দলকে সামনে থেকে দিয়েছেন নেতৃত্ব, জিতিয়েছেন বিশ্বকাপের ট্রফি। আর বিশ্বকাপটা জিতেই তিনি নিলেন অবসরে ঘোষণা। তবে রোহিতের জায়গায় পরবর্তী অধিনায়ককে, এ নিয়ে ইতোমধ্যেই চলছে তুমুল আলোচনা। ভারতের অধিনায়কের দৌড়ে এগিয়ে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। আন্তর্জাতিক টি-20 থেকে বিদায় জানালেন একই সঙ্গে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেছিলেন, এটাই ভারতের হয়ে আমার শেষ টি-20 ম্যাচ ছিল। এরপরে আমি আর দেশের হয়ে টি-20 খেলবো না। এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ভালো মুহূর্ত হতে পারে না। তবে টি-20 থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে ঠিকই চালিয়ে যাবেন তিনি। অভিজ্ঞ এই তিন ক্রিকেটার অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন টি-20 দলের নতুন অধিনায়ক। দলকে নেতৃত্ব দেওয়ার একাধিক খেলোয়াড় থাকলেও আলোচনায় আছে হার্দিক পান্ডিয়ার নাম। তাছাড়াও সদ্যশেষ বিশ্বকাপে আসরে তাকে দেখা গেছে দায়িত্ব নিয়ে খেলতে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলকে সাপোর্ট দিয়েছেন শতভাগ। সব মিলিয়ে রোহিত শর্মার পর ভারতীয় টি-20 ক্রিকেট দলে অধিনায়কত্ব পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হার্দিক পান্ডিয়ার। তবে হার্দিক পান্ডিয়া ছাড়াও ঋষভ পান্ট, শুভনম গিলের নামও শোনা যাচ্ছে। যদিও এবারে বিশ্বকাপে দলই ছিলেন না শুভনম গিল, তবে নেতৃত্বের গুণাবলীতে সবচেয়ে এগিয়ে হার্দিক পান্ডিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের পরবর্তী টি-20 অধিনায়ক হতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তবে আপাতত জিম্বাবুয়ে সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন শুভনম গিল।